আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে টপিকসটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটি হলো ক্যাপকাট। অর্থাৎ ক্যাপকাট দিয়ে যদি আপনি ভিডিও এডিটিং করে থাকেন, সেক্ষেত্রে এটি যদি বিভিন্ন ট্রানজিশন বা প্রো ভার্সন ব্যবহার করতে চান, সেটি ব্যবহার করতে পারবেন। ব্যবহার করে যদি এটি আপনি এক্সপোর্ট না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা। কারণ আপনি এখান থেকে ডলার অথবা টাকা দিয়ে কিন্তু আপনার এই এক্সপোর্ট করা লাগে। সেক্ষেত্রে একদম ফ্রি, অর্থাৎ কোনো কস্টিং ছাড়াই আপনি কিভাবে এটি ব্যবহার করবেন অথবা এক্সপোর্ট করবেন সেটি আমি দেখিয়ে দেব। তাহলে চলুন মূল টপিকসে চলে যাচ্ছি। যাওয়ার আগে চলে যাব সরাসরি ক্রিয়েট প্রজেক্ট, অর্থাৎ এখান থেকে নিউ প্রজেক্টে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমার যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে আমার একটা ভিডিও আনতে হবে। ঠিক আছে, আপনার যে ট্রানজিশন বা আপনার যে ভার্সন আছে সেটি ব্যবহার করার জন্য আমি চলে যাব মিডিয়ায় যাওয়ার পরে আমি ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করব, অর্থাৎ যে ভিডিওটা আপনি এডিট করতে চান সেই ভিডিওটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। করার পরে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এই ভিডিওটা আমি টাইমলাইনে নিয়ে আসবো। এখানে প্লাস আইকনে ক্লিক করলে অথবা আপনি এটা চেপে ধরে কোনো টাইমলাইনে আনতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আমি কিছু যদি ট্রানজিশন ব্যবহার করি, যেমন ট্রানজিশন এখান থেকে আপনি যদি যেটা ব্যবহার করতে চান আপনার ইচ্ছে মতো আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, এখান থেকে আপনার ইচ্ছে মতো ব্যবহার করা হয়ে গেলে আপনি এখান থেকে বসিয়ে দেবেন। মনে করেন আমি কয়েকটা ট্রানজিশন আমি ব্যবহার করে দিই। ঠিক আছে, এখানে একটা বসাইলাম, তারপর এখানে একটা বসাইলাম। চাইলে আপনি আপনার ইচ্ছে মতো করে আপনার কাস্টমাইজ করে নেবেন, অর্থাৎ আপনার যেটা প্রয়োজন আপনি সেখান থেকে আপনি এই ট্রানজিশন অথবা প্রো ভার্সনের যে ইটি আছে সেটি আপনি ব্যবহার করতে পারবেন। করার পরে এখান থেকে আমি যদি এক্সপোর্ট করতে যাই, দেখেন উপরে আমি যদি এক্সপোর্ট করি সেক্ষেত্রে এখানে আমার যে প্রো ভার্সন দেখেন এখানে লেখা আছে গেট প্রো অ্যান্ড সেভ, অর্থাৎ 450 টাকা আনলক দিস ফিচার। এখান থেকে 450 টাকা দেখলে এটাকে আমার ব্যবহার করতে দেবে। তো আমি এটাকে ফ্রি ব্যবহার করবো, অর্থাৎ মূল কাজ হলো যে এখান থেকে আমি কিভাবে পুরো ভার্সনটা একদম ফ্রিলি ব্যবহার করতে পারবো সেটি আমি এখানে দেখিয়ে দেবো। আমি চলে যাবো ব্যাক টু এডিটে ক্লিক করবো। যাওয়ার পরে এখান থেকে আমি এটি কিভাবে করবো, অর্থাৎ এখান থেকে তো আমাকে এক্সপোর্ট করতে হবে, নাইলে তো আমি এই ভিডিওটা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, আমি সেটি দেখিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে ক্লিক করবেন, করার পরে টাইমলাইনে যে ভিডিওটা সেখানে ক্লিক করবো। করার পরে আপনি কন্ট্রোল এ মানে সমস্ত কিছু সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আপনি রাইট বাটনে ক্লিক করবেন। করার পরে এখান থেকে দেখতে পাবেন ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। এই ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এখানে ক্লিক করবেন। করার পরে আপনি আবার রাইট বাটন ক্লিক করবেন। করার পরে এখানে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ, এটি আপনি লিখে রাখতে পারেন। কারণ আপনি প্রথম দিক কাজ করতে গেলে হয়তো এটা মনে থাকবে না, সেজন্য আমি আপনাকে বলবো যে আপনি একটা খাতা কলম নিয়ে আপনি এটা লিখে রাখতে পারেন অথবা নোট করে রাখতে পারেন। প্রি প্রসেস কম্পাউন্ড এখানে ক্লিক করবেন। এটি আপনার যতটা একটু সময় লাগবে। এখানে দেখেন আমার পার্সেন্টেজে একটা ব্যাপার আছে, নিচে ভিডিওর দিকে যদি খেয়াল করেন, এটি আমার হওয়ার পরে যদি 100% হবে এরপরে আমি পরবর্তী স্টেপের কাজ করতে পারবো। হয়ে গেছে। যাওয়ার পরে আমি এখান থেকে চলে যাবো আবার মিডিয়ায় যাবো। মিডিয়ায় যাওয়ার পরে আমি চলে যাবো ইম্পোর্টে ক্লিক করবো। ইম্পোর্টে ক্লিক করার পরে আমি চলে যাবো দিস পিসি, অর্থাৎ আপনার যে মাই পিসি থাকতে পারে অথবা ডিস পিসি থাকবে সেখানে ক্লিক করবেন। যাওয়ার পরে আপনি চলে যাবেন লোকাল ডিস্ক অর্থাৎ সি ড্রাইভে। আপনি সি ড্রাইভে যাবেন, সি ড্রাইভে ক্লিক করবেন। করার পরে আপনি চলে যাবেন নিচের দিকে দেখবেন ইউজার, আপনি ইউজারে ক্লিক করবেন। করার পরে আপনি চলে যাবেন পিসিতে চলে যাবেন। যাওয়ার পরে আপনি চলে যাবেন অ্যাপ ডাটা যাওয়ার পরে আপনি চলে যাবেন লোকাল যাওয়ার পরে আপনি চলে যাবেন ক্যাপকাট থেকে আপনি চলে যাবেন ইউজার ডাটা থেকে আপনি নিচের দিকে যাবেন প্রজেক্টে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন কম এল বিটিআর ড্রাফট, এখানে ক্লিক করবেন। করার পরে আপনি নিচের দিকে দেখতে পাবেন, অর্থাৎ নিচে আপনি সর্বশেষ যে ভিডিওটা আপনি এডিট করছেন সেটি দেখতে পাবেন, অর্থাৎ এখানে টাইম সহ দেখতে পাবেন। আর একটা বিষয় হলো আপনার টাইমলাইনে যে ভিডিওটা আনছেন সেটা উপরে কিন্তু এই নাম্বারটা শো করছে, যেমন এখানে 704, এই 704 নাম্বার কিন্তু আমার ওখানেও ছিল। যাই হোক, ওটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে এই ভিডিওটা ক্লিক করবেন। করার পরে আপনি চলে যাবেন রিসোর্সে ক্লিক করবেন। করার পরে কম্বিনেশনে ক্লিক করবেন। করার পরে আপনার এই ভিডিওটা কিন্তু আমি এইমাত্র এডিট করছি।
এখানে এটাকে আপনি সিলেক্ট করবেন, করার পর আপনি ওপেনে ক্লিক করবেন। ওকে, এটি কিন্তু আমার এখানে চলে আসছে। আসার পর আপনি যে টাইমলাইনে যে ভিডিওটা আছে এখানে সিলেক্ট করে এটাকে আপনি ব্যাক স্পেস অথবা এটাকে ডিলিট করে দেবেন। ঠিক আছে, আমি ব্যাক স্পেস ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেল। তারপর আমি আবার এইটাকে টাইমলাইনে ক্লিক করবো। ওকে, এখন দেখেন টাইমলাইন আনার পর আমি যদি একটু এক্সপোর্টে ক্লিক করি, দেখেন এখানে এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্টে ক্লিক করার পর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু এটি এক্সপোর্টের জন্য যে প্রো ভার্সনের জন্য যে টাকা চেয়েছিল আগে, সেই টাকাটা কিন্তু এখন আর চায় না। এখন আমি কিন্তু এটি চাইলেই এক্সপোর্ট করতে পারবো। যেমন আমি আসলে এক্সপোর্টে ক্লিক করবো, এটি কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। ঠিক আছে, এভাবে এখন থেকে আপনি এটা শেয়ার করতে পারবেন। এটা কিন্তু আপনি যে ফোল্ডারে আপনি চাইবেন সেই ফোল্ডারে আপনি সেভ করতে পারবেন। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এবং বিভিন্ন ধরনের যদি আপনাদের মতামত থাকে অথবা কোনো ক্যাপকাট নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।